চৈত্রের দুপুরে ঘুরতে ঘুরতে পূর্বস্থলী রাজনৈতিক যে পরিস্থিতি, যে রাজনৈতিক যে যুদ্ধ, মানে ক্ষমতার যে যুদ্ধ, কে থাকবে কে থাকবে না তার লড়াই যখন চলছে, তখন আমরা একটু শান্তির নীড়ে এসছি কথা বলতে, কিন্তু কথা বলার মতো কেউ নেই এখানে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথের হাতের তৈরি দামোদরপাড়া সমাজ কল্যাণ হোম, অনাথ ও বৃদ্ধাশ্রম। এখানে লেখা আছে মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্র, রায়পুর, থানা নাদনঘাট, জেলা বর্ধমান। এখানে চৈতন্য পাঠাগার আছে, এটা বিদ্যানগর, বর্ধমান, পূর্ব বর্ধমান, একদম পূর্ব বর্ধমানের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ওপারে হচ্ছে ভাগীরথীর ওপারে ছিল নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভুর যার লীলাক্ষেত্র এবং যার ধর্ম আচরণ এবং সবকিছুই ভাগীরথী স্রোতের মতো বয়ে গেছে। তাই প্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই অঞ্চলে তার পদচারণ বিভিন্ন সময় ছিল। এটা খণ্ডিত ইতিহাসে লেখা নেই, যেটা লেখা আছে যে পুরাণ থেকে লেখা আছে, প্রাচীন যুগের তথ্য থেকে এটা পরিষ্কার। যাই হোক, বিদ্যানগরের কথায় আসি। চারিদিকে আম গাছ, গাছগাছালি এবং বৃষ্টি হয়েছে, সেগুলো আম পড়ে আছে। তো এখানে এসেছিলাম করোনা কালে, যে করোনা কালে মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমিও ছিলাম সেখানে। সেদিন সে সংবাদ দা কোয়েরি করেছিল। প্রায় এলাম 6 বছর পর। কিছু পরিস্থিতির পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এখানকার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। ওই মেয়েটার নাম কি রে? ঝুমা। এখানে ঝুমা বলে একটি মেয়ে, সে এমনি প্রতিবন্ধী। তাকে স্বপন দেবনাথ এদেরকে প্রত্যেক সন্তানের মতো স্নেহ করে, এখন সময় পায় না। তোরা কি বলিস স্বপন বাবুকে? দাদু বলিস? স্বপন দা এখন দাদু হয়েছে, তাতে স্বপন দা রেগে যায় না, স্বপন দা আনন্দই পায়। বয়স তো প্রায় 75-76 বোধহয় কাছাকাছি, ওরমই বয়স হবে, কিন্তু এই বয়সে এখনো টাট্টু ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে। 2006 সালে রাধনঘাট, এটা তখন বিধানসভা ছিল। তারপরে সে কাঁধে ব্যাগ দিয়ে ট্রেনে করে যাওয়া আসা করা, বিধানসভায় যাওয়া। তারপরে পরিস্থিতি 2006, তো 11 ক্ষমতা পরিবর্তন। আচ্ছা, আমি এগুলো কেন বলছি? রাজনীতির কথা বাদ দিই না, আমি একটু অন্যভাবে আসি। এই যে দেয়ালে দেয়ালে আঁকা যা রয়েছে বিভিন্ন ছবি, এই ছবি হচ্ছে যে এই ছেলেমেয়েরা এঁকেছে, শিল্পী দিদি আঁকিয়েছেন। এখানে তন্তুজের এখানে একটা সেন্টার রয়েছে। ফলে খুব একটা অত্যন্ত আবেগ মথিত দামোদরপাড়া সমাজ কল্যাণ হোম। আমার চিত্র সাংবাদিক জয়মণ্ডল রয়েছে, আমি নয়ন রায় রয়েছি। তো এখানে বহুত্ববাদের একটা বড় ছবি ধরা পড়বে, যদি ওরা আসে আমার সঙ্গে দেখতে পাবে। এখানে এই বহুত্ববাদের ছবিটা কেন ধরা পড়বে, সেটা হচ্ছে একদিকে স্বামী বিবেকানন্দ, তার পাশে মা শারদা, পাশে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব, মক্কা মদিনার ছবি রয়েছে, কালীঘাটের ছবি রয়েছে, ওই যে একদিকে যীশুখ্রিস্ট রয়েছে, একদিকে চৈতন্য মহাপ্রভু রয়েছে, একদিকে রয়েছে হচ্ছে রে গৌতম বুদ্ধ। তো স্বাভাবিকভাবে এই যে বহুত্ববাদের যে সংমিশ্রণ স্থল হচ্ছে রে এই দামোদরপাড়া সমাজ কল্যাণ কেন্দ্র, হোম, যাই বলুন না কেন। তো এই মন্দিরে প্রার্থনা হয়, এখানে দেবদেবীর তারা পুজো, যে 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 ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম এখানে আচার অনুষ্ঠান রীতির মধ্য দিয়ে পালিত হয়। আমরাও ধর্মকে সম্মান করি, ধর্ম তার যার ব্যক্তিগত বিষয়, শ্রদ্ধা তার পরম্পরায়। তাই ভাগীরথীর পাড়ে পূর্বস্থলীর এ অঞ্চলে এসে কিছুটা শান্তির পরিবেশ আপনারা খুঁজে পেতে পারেন। তার জন্য কৃতিত্বের ভাগিদার অবশ্যই স্বপন দেবনাথ। তিনি তার হাতেই তৈরি, এবং তিনি এখানে থাকেন।
তিনি এখানে আছেন এবং সবসময় তাদের সঙ্গে থাকেন, এবং এই একটা বৃহৎ কর্মকাণ্ড তৈরি করা সত্যিই অত সহজ নয়, যতটা সহজ আমরা ভাবি আমরা। তো এমনি আজকে ওয়েদার কুলকুল রয়েছে, আগামীকালও ওয়েদার কুলকুল থাকবে। আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে, হচ্ছে তো, কালবৈশাখী ঝড় হচ্ছে, আম পড়ছে, মানে এখনো পাকেইনি আম, তো জ্যৈষ্ঠ মাসে আম হবে। তো প্রশ্ন অনেকের অনেক আমাদের সম্পর্কে থাকে, অনেকে ব্যক্তিগত আক্রমণ করেন, অনেকে অপমান করেন, অনেকে অ্যাটাক করেন, অনেকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করেন, খাটো করার চেষ্টা করেন। আমার সকলের প্রতি অভিনন্দন রইল। আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে তার জীবনের অনেক বৈতরণী তাকে পার করতে হয়, জীবনে অনেকগুলো অধ্যায় তাকে পেরোতে হয়, তবেই সে সাংবাদিক। তাই কে আমাকে ছোট করলেন, কে আমাকে বড় করলেন, সেটা আমার বিশ্লেষণ করার জায়গাতে নেই। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, যদি আমি কোনো অন্যায় করি তার ওপরে অবশ্যই প্রভু রয়েছেন এবং তিনি দেখবেন। আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তো যে যেমন কর্ম করবে তেমন তার ফল পেতে হয়, এটা বলে অনেকে। তাই আবার এইটা হওয়ার পর অনেকের আবার টিপ্পনি শুরু হয়ে যাবে। একবার যারা টিপ্পনি করছেন তারা আসবেন না এই দামোদরপুর সমাজ কল্যাণ যে হোম, যেটা এই হোমে আসবেন, এসে দেখবেন মন জুড়িয়ে যাবে। দেখুন আম পড়ে আছে, বলছিলাম না আম পড়ে আছে, দেখুন এই দেখুন আম পড়ে আছে, এই আমগুলো পড়ে আছে, দেখুন এই আমগুলো পড়ে আছে। তো আসুন এবার এখানে এই ঘরটাতে স্বপনদা থাকেন, তো কেউ নেই এখন, তালা দেওয়া আছে। মা সারদা রয়েছে, মাঝখানে স্বামী বিবেকানন্দ রয়েছে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব রয়েছে, আমি রয়েছি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল রয়েছে। তাই এই যে বাড়িটা যেটা দেখাচ্ছে, এই যে বাড়িটা, এখানে মন্ত্রী থাকেন। আওয়াজ হচ্ছে আমের, পড়ছে আম। জ্যৈষ্ঠ মাসে আসবেন, দেখবেন পাকা আম পাবেন এখানে। এখানে ছেলে মেয়েদের শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে এবং এখানে অনাথ আশ্রমের বহু ছেলে মেয়েদেরকে স্বপন দেবনাথ তার নিজের উদ্যোগে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে। আপনারা ভাববেন না যে আমি স্বপন দেবনাথে কোনো পাবলিসিটি করতে এসেছি বা কোনো বিজ্ঞাপন করছি, এরকম ভাববার কোনো কারণ নেই। আমার যেটা মনে হয়েছে যে একটা সংবাদ এবং সাংবাদিকতার যে নৈতিক দায়িত্ব, তার যে একটা সৌন্দর্যায়ন, তার যে গন্ধ, তার যে বর্ণ, তার যে রূপ রস, সেটাকে আমার শব্দ চয়নের মধ্য দিয়ে এবং গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে গণতান্ত্রিকভাবে কথাবার্তাগুলো বলা এবং তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ করা উচিত। আমরা সবসময় আপ মার্কেটের ওপর নির্ভরশীল, কিন্তু কখনোই আমরা ডাউন মার্কেটে যাই না কেন? উচিত তো যাওয়া। ডাউন মার্কেট হচ্ছে যারা এই পিছলে বর্গ, পিছিয়ে পড়া, যাদের পরিবার নেই, তাদেরকে একটা একটা করে মালায় গেঁথে, মানে একটা করে ফুল যেটা বলে কুড়ি বলে, সেগুলো গেঁথে একটা মালা তৈরি হয়েছে। তো সেটা স্বপন দেবনাথ করেছে, স্বপনদা করেছে সেটা। তো এই সামগ্রিকভাবে যে পরিবেশ আমরা এখানে দেখছি, তো সেই পরিবেশ আমাদেরকে অবশ্যই রোমন্থন অনুভব, আমি বলছি না যে মানে ওই বিরাট কিছু করছি না, ব্যাপারটা নয়। আমরা দামোদর পাড়া সমাজ কল্যাণ হোমের অনাথ ও বৃদ্ধাশ্রম এসেছিলাম, দেখা হয়নি, দেখা না হওয়াই স্বাভাবিক। স্বপনদা এই মুহূর্তে প্রচারে ব্যস্ত, সেই সমস্ত গাছগুলো আমার চিত্র সাংবাদিক জয়মণ্ডল দেখিয়েছে, এবং ওদিকে ছেলেমেয়েরা থাকে, তারা খাওয়া দাওয়া করে। আমরাও এসছি, অনেকটা দূর থেকে এসছি। আসলে কি হয় জানেন তো, এই ধরনের সংবাদ করলে না একটা মনের মধ্যে একটা শান্তি আসে। সবসময় তো আমরা ধরুন অনেক সময় অনেক কথা বলি, বিভিন্ন সময় কাটাছেড়া করি, অনেকে সমালোচনা করেন আমাকে, অনেকে বিদ্রুপ করেন, অনেকে হ্যাটা করেন, ছোট করেন। আমি বলি আপনারা আপনাদের কর্ম করুন, কাজটা করুন। দোষে গুণে ভরা মানুষ খুব স্বাভাবিক,
আমাকে কোনো আক্রমণ করে লাভ নেই, করবেন না, দয়া করে অনুরোধ করছি। আমি কাজ করতে এসেছি, সমাজের কিছু কাজ। জীবন কবে চলে যাবে কেউ বলতে পারে না, আজ আছি কাল নাও থাকতে পারি। তো যখন কাল চলে যাব, থেকে যাবে কিছু কাজ। ভাববেন না আমি কোনো বাণী দিচ্ছি আপনাদের, না আমি বাণী দিচ্ছি না, আমি জীবনে খুব প্র্যাকটিক্যাল। তো সামগ্রিকভাবে এই পরিবেশ, বাগানও আছে এখানে, এবং এখানে ছেলেমেয়েরা রয়েছে। আমরা ভেতরটাতে যাচ্ছি না, কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো মোটামুটি এই হচ্ছে পরিবেশ। এই পরিবেশ আপনাদের প্রত্যেকে মুগ্ধ করবে। আর যারা কলকাতাতে বিভিন্ন জায়গা আজ থাকেন কলকাতা জুড়ে, আপনারা একবার আসবেন দেখি এই দামোদরপাড়া ওই সমাজ কল্যাণ হোমে, অনাথ বৃদ্ধাশ্রমে, দেখবেন ভালো লাগবে আপনাদের। এবং দামোদরের নামটা দামোদর পাড়া কেন, দামোদর নদ থেকে এসছে সেটা স্বপনদা বলতে পারবে। কিন্তু ভাগীরথীর পারে চৈতন্য প্রভাবিত এলাকায়, এবং হচ্ছে একটা স্বাদে গন্ধে ভরপুর অনাথ এবং বৃদ্ধাশ্রম তৈরি করা এত সহজাত বিষয় ছিল না। তাই বহু বছর ধরে স্বপ্ন দেখে এটা তৈরি করেছেন। আবার বলছি, নির্বাচন কমিশন যেন আমাকে আবার টার্গেট করবেন না যে আমি প্রচার করতে, মানে ওনার প্রচার করছি, সেটা কিন্তু করিনি। এই হচ্ছে মোটামুটি বিষয়। রোদ ঠিকরে পড়ছে, তো খাওয়া দাওয়া পাট চলে, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, এখন বন্ধ আছে। তো সবাই ভালো থাকুক, দামোদর পাড়া সমাজ কল্যাণ হোমের ছেলেমেয়েরা ভালো থাকুক, এটুকু শুভেচ্ছা অভিনন্দন তো আমরা দিলাম। আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে স্বপনদাকে চিনি, মন্ত্রী স্বপন দেবনাথকে, ফলে স্বাভাবিকভাবে আমি ছেলে মেয়েদেরকে তো শুভেচ্ছা দই। আর আমাকে যারা গালাগালি করবেন, গালমন্দ করবেন, তাদেরকেও শুভেচ্ছা রইল আমার। গালমন্দ করাটা খুব সহজ, জানেন তো, অপবাদ অপমান দেওয়া খুব সহজ। নিজের বিবেক চিত্তে প্রশ্ন করবেন। যাই হোক সেটা হচ্ছে রে, তুমি সাধু মহারাজ, আমি হলাম চোর। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়। যদি আপনি কিছু করেন, রেডি থাকবেন, আপনার জন্য কিছু প্রস্তুত থাকবে, মানে উপকার যদি করেন আপনি। কিন্তু স্বপনদা এই সেইভাবে ফিলোসফিতে বিশ্বাস করেন। স্বপনদা উপকার করেছে, কাজ করেছে। স্বপনদা বাঁশ খেয়েছে কিনা বলতে পারবো না, এখানে প্রচুর বাঁশ আছে। ওর কাজ ও করেছে, ওর রিটার্ন পাচ্ছে কিনা সেটাও বলতে পারবে, স্বপনদা বলতে পারবে। আমি যা করছি সেটা মানুষের জন্য করছি, এই অবধি মোটামুটি থাক। একদিন দেখা হবে, নির্বাচনের পালা পর্ব মিটে গেলে। এই শান্ত নিবিড় তখন কোলাহল করবে, করতান হবে, পাখির আওয়াজ আছে, ছেলে মেয়েদের উল্লাস আছে, স্বপনদার বিচরণ থাকবে। তাই নির্বাচনী কভারেজের ফাঁকে এটা আপনারা দেখবেন, অবশ্যই কমেন্টস করবেন, মতামত দেবেন, এটা আপনাদের অক্সিজেন যোগাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল। এটা আগে নাদনঘাট ছিল, এখন পূর্বস্থলী, যেহেতু স্বপনদার কেন্দ্র এটা। আর রয়েছি হচ্ছে দামোদর পাড়া সমাজ কল্যাণ হোমেই রয়েছি। নমস্কার।